বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি গরুর মাংস একদম পেস্ট করি নাই, কিমার মতো ছোট ছোট করে কেটছি। কাটার পর লবণ, আদা রসুন পেস্ট দিয়ে টক দই দিয়ে টক দই, তারপরে ধনিয়া জিরার গুঁড়ি মরিচের গুঁড়ি, কারণ আমার চিলি ফ্লেক্সটা ছিল না, একটু ঝালের জন্য মরিচের গুঁড়ি। এখানে হালকা চিলি ফ্লেক্স দিয়েছি। তারপরে আমি এগুলো ভালো মতো মেখে 1 ঘন্টার মতো এমনি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, কারণ ভালো মতো যেন সব কিছু ঢুকে। তারপরে উঠে আমি এখানে পেঁয়াজ কুচি, কারণ আমি পেঁয়াজ কুচিটা আগে দিই নাই। তারপর কাঁচামরিচ কুচি, সাথে আলু পেস্ট, আমি 2টো আলু দিয়েছি ছোট ছোট। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটোটা হাত দিয়ে মেখে এখানে আমি একটা ডিম ব্যবহার করছি। সবচেয়ে খারাপ লাগছে, আমি স্পুনটা আনতে পারতেছি না, কারণ আমার কাট করলে নেই, এবং এখানে একটু লবণ লাগতো, তাই আমি লবণ দিয়েছি। আর এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। অনেকে আবারই আমাকে প্রশ্ন করবেন, আপনি কাবাবের মতো শিক দিয়ে করতে পারেন? সব শিক আছে, সবই আছে, কিন্তু যেটা বললাম কয়লাটা নেই, ওটার জন্য তাই আমি এভাবে দিয়েছি। হালকা আছে, তারপরও খারাপ লাগে নাই, কিন্তু খুবই ভালো লাগছে। সেন্টটা খুব ভালো লাগছে, খেতেও খুব মজা হয়েছে। এভাবে